প্রিডেস্টিনেশন, প্রিডেস্টিনি, কিসমত, ওইভাবে যদি দেখা হয় আমাদের সবটাই আগে থেকে ঠিক করা আছে কি হবে, কি সবারই মুক্তি হবে, এছাড়া আর কোনো কিছু ঠিক করা নেই। যদি মনে করেন আগামীকাল কি হবে ঠাকুর ঠিক করে রেখেছেন, আমাদের এটা ভাবনা, কারণ ঠিক করেছেন কি করে রাখেননি আমরা জানি না। এটা অনেকবার এই জিনিসগুলো ঠাকুর বলেছেন, আলোচনা হয়েছে, আবার আসবে, আমরা আবার আলোচনা করব। ঠাকুর কি ঠিক করে রেখেছেন আমাদের জানা নেই, কারণ যদি আমরা জেনে যাই তাহলে আমরা ঠাকুরের মনকে জেনে যাব। আমরা যখন বলি সবই তার ইচ্ছা, ঠাকুরের ইচ্ছা, এখানে কয়েকটি জিনিস বোঝা দরকার, মনে রাখা দরকার। ঠাকুরের ইচ্ছা যখনই আমরা বলি, তার ইচ্ছা যখনই বলি, ঈশ্বরের ইচ্ছা যখনই বলি, প্রথম অর্থ হয় এটা কেন হলো আমার জানা নেই। বাকি জিনিসগুলোকে আপনি জানেন, অবশ্যই আপনি খেতে বসেছেন, আর আমি আপনাকে কাল্পনিক একটা বর্ণনা করি। আপনি খেতে বসেছেন, স্বাভাবিক ভাত ডাল সবজি যেমন খান, পেট ভরে খেলেন, কিন্তু হঠাৎ দেখলেন যে আবার খিদে পেয়ে গেছে। আমাদের স্বাভাবিক আমরা বলবো কোনো একটা শরীর খারাপ হয়েছে, কিছু হয়েছে, কিন্তু এমন কিছু যদি হয় যেটা ব্যাখ্যা নেই, তখন আমরা বলবো যাই না, ঠাকুরের ইচ্ছা। ঠাকুর এটা খুব সুন্দর এক জায়গায় বলেছেন, কাশি যাওয়ার সমস্ত প্রস্তুতি করা হলো, সমস্ত হঠাৎ চিঠি এলো যে শরীর খারাপ। এরকম কেন হলো জানা নেই, কেন হলো। আপনি এটাকে দৈব বলুন, তার ইচ্ছা বলুন, দুর্ভাগ্য বলুন, আমার কাছে উত্তর নেই। তখন উত্তর নেই যখন, তখন ওটাকে বলতে হয় তার ইচ্ছে। আমি এক সময় ওই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট IIM ইন্দোর প্রচুর যেতাম। তো একবার ওখানকার যত প্রফেসর, ওনাদের সঙ্গে আমার একটা টক করানো হলো। সেখানে একজন মুসলিম ভদ্রলোক, খুব, এনারা কি হয় যারা মুসলমান পড়াশোনা করা, প্রচুর পড়াশোনা থাকে, আমাদের এখানকার মতো নয়, প্রচুর পড়াশোনা থাকে, নিজের ধর্মের অপর ধর্মের পড়াশোনা করা যারা যারা সাধারণ, তাদের কথা বলছি না। তো উনি তখন আমাকে বললেন যে এই যে কর্মবাদ, কর্মবাদ ঠিক মানতে চাই না। তো তখন আমি উত্তরে বলেছিলাম যে দেখুন, জীবনে যা কিছু ঘটে কিভাবে ব্যাখ্যা করবেন? অঘটন ঘটলো, আপনার পা ভেঙে গেল হঠাৎ, কোনো কারণ নেই, হয় বলতে হয় এই জগৎটা পুরো একটা কেওস, এই জগতে যা কিছু ঘটছে কোনো মাথা মুন্ডু নেই। সত্যিকারের এরকম আছেন যারা পদার্থবাদী, ম্যাটেরিয়ালিস্ট, তারা এটাই বলেন, কোনো রাইম রিজন নেই। তখন কি হয়, মনে হয় জীবন কেমন একটা অন্ধকার মনে হয় না? যে কোনো ম্যাটেরিয়ালিস্টিক ফিলসফি যদি নেন, বিজ্ঞানও তার মধ্যে রয়েছে, জীবন কেমন একটা শূন্য হয়ে যায়। যা কিছু ঘটছে এলোপাতাড়ি ঘটছে। দ্বিতীয় হচ্ছে ঈশ্বরের উপরে চালিয়ে দেওয়া। ঈশ্বরের উপরে যদি চালিয়ে দেওয়া হয়, তখন মনে হয় ঈশ্বরের বৈষম্য দোষ এসে যায়। আমরা যতটুকু বুঝি তার মধ্যে। তৃতীয়, পুরো জিনিসটাকে নিজের উপরে নেওয়া। আপনারা ভক্ত, আপনাদের এটা মনে রাখতে হয় যে সবটা নিজের উপরে নিতে হয়, সবটা নিজের উপরে নিতে হয়। কারণ একটু যখন নাড়াবেন, কারণ বেরিয়ে আসে, কিন্তু যখন বেশি খুঁজতে যাবেন উত্তর পাবেন না, কারণ আসলে কোনো উত্তর নেই। এখন যদি সেকেন্ড দেখেই সবসময় মন ঘুরতে থাকে, ও কেন করলো এরকম, আচ্ছা আগে তো কখনো করেনি, আচ্ছা একবার এরকম কিছু একটা বলেছিল, মাথা খারাপ হয়ে যাবে। আপনার মনে যত শক্তি বাজে খরচ হয়ে যাবে। তখন বলতে হয় এলো পাতারি, এমনি চলে। দ্বিতীয়, আমার দুর্ভাগ্য, আমার দৈব ছিল এরকম, আমার কর্মে ছিল। তৃতীয়, তার ইচ্ছাতে হয়েছে। তার ইচ্ছা কারা বলেন? এই স্তরে গিয়ে যারা ঠিক ঠিক ভক্ত।